হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কিসের ব্লগ হতে চলেছে। তা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা 1 নম্বর নিশ্চিন্দপুর পিকনিক স্পটে আসবে। তা তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে নামখানা ট্রেন ধরে নিশ্চিন্দপুর স্টেশনে নেমে যাবে। ওখানে 10-15 মিনিট টোটোতে চেপে পৌঁছে যাবে। যেতে যেতে এই যে বীজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুলিশ গেট। তো এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, আর নৌকাগুলো বাঁধা আছে পরপর। আর পাশে এই যে খালটা দেখছো, এখান থেকে মানে নদী থেকে জোয়ারের জল এই খালে এসে পড়ে। প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে আমার খুব ভালো লেগেছিল। আর রাস্তার দুধারে অনেক স্থায়ী বাসিন্দাদের বাড়ি রয়েছে। আর এই যে দেখছো জেঠিঘাটটা, এই জেঠিঘাটটা কিন্তু বন্ধ থাকে। আর নদীতে যেহেতু জাহাজ চলে, নদী থেকে অনেক মানে বড় বড় জাহাজ আসে। ওখান থেকে জাহাজের মধ্যে যখন মাল নিয়ে আসে তখন এই জেঠিঘাটটা খোলে, ওর মধ্যে থেকে মালগুলো বওয়া হয়। তার আগে কিন্তু জেঠিঘাট খোলে না। তোমরা যদি আসো দেখবে সব সময় জেঠিঘাটটা বন্ধ আছে। তাই এই নদীর নাম হচ্ছে হুগলি নদী। আর আমরা শ্রাবণ মাসে এই নদী থেকে জল নিয়ে শিব মন্দিরে ঢালি। আর আশেপাশে স্থায়ী অঞ্চলে যে কোনো পুজোতে প্রতিমা এই নদীতে বিসর্জন হয়ে থাকে। তা মনসা পুজোয় এখানে ফেমাস, প্রচণ্ড মনসা ঠাকুর আসে, বিসর্জন হয়, প্রচুর লোকজন, খুব ভিড় হয়। আর দোকানদানি অনেক কিছু বসে, মানে মেলার মতন বলতে পারো, খুব ভালো লাগে। আর তা দেখো আমি তোমাদের সঙ্গে মানে জেঠিঘাটটা দেখাচ্ছি, আর ভিউটা এতটাই সুন্দর লেগেছে। আর দেখো মানে এই জেঠিঘাটটা মানে আমি তোমাদের দেখাচ্ছি কতটাই বড়, অনেকটাই বড়। নদীতে কোনো কিন্তু ঢেউ নেই এই নদীতে। আর মানে এতটাই মানে সুন্দর লাগছে পরিবেশটা, মানে মুগ্ধ হয়ে যাবে তোমরা। আর আমি তো এই প্রাকৃতিক মনোরম হাওয়া উপভোগ করছি আর তোমাদের তো দেখাচ্ছি। আর এই যে নদীর মানে প্রচুর, এখন এগুলোই জোয়ার আসেনি, এখন তো এখন ভাটা। আর এই যে ব্যারিকেড দেওয়া আছে না, দেখতে পাচ্ছ, এর ভিতরের মানে অনেক গাছপালা লাগিয়ে দিয়েছে, বট গাছ, অশ্বত্থ গাছ, আরও অনেক রকমের গাছ। পরে আমি তো একটু নদীর ধারে গিয়েছিলাম, মানে অনেকে মাছ ধরতে, দেখতে পাচ্ছ মাছ ধরছে অনেকে। আর এই যে এই নদীতে কিন্তু একদম মানে ততটা বালি নেই, মানে প্রচণ্ড কাদা। যদি বালি থাকতো না আরও ভালো লাগতো। তাই জন্য আমি দেখো কতটাই আনন্দ পাচ্ছি, আর তোমাদের তো বলে বোঝাতেই পারবো না। আর তোমাদের বলছিলাম না কত গাছ লাগিয়েছে, দেখো এই যে বট গাছ, অশ্বত্থ গাছ, অনেক রকমের গাছ লাগিয়েছে। গাছগুলো একটু বড় হয়ে গেছে। আর এখানে আগে কিন্তু পিকনিক হতো, আর এই যাতে না নদীর জলে ঢেউ ধুয়ে যায় তাই জন্য এই গাছপালাগুলো লাগিয়ে দিয়েছে। আর আমরা একটু মানে অনেক নদীর নিচের দিকে চলে গেছিলাম। অনেকে দেখো বসে আছে, কতটা সুন্দর লাগছে দেখছো। অনেকেই বল্ডারের নিচে চলে গেছে, গিয়ে বসে বসে মানে নদীর হাওয়া, প্রকৃতি এইসব দেখছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।